আকাশবাণী কলকাতা। খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। আজকের বিশেষ খবর হল, ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অক্সিয়াম 4 মিশনের আরও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 18 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে আসছেন। ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে। বেজিংয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সূচনা মন্তব্যে একথা জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সুলভ মূল্যে সর্বোত্তম মানের চিকিৎসা পরিষেবা দিয়ে এইমস বিশ্বের স্বাস্থ্যসেবা কেন্দ্র হয়ে উঠছে। রাষ্ট্রপতি হরিয়ানা, গোয়া এবং লাদাখে নতুন রাজ্যপাল নিয়োগ করেছেন। লর্ডসে অ্যান্ডারসন টেন্ডুলকর ট্রফির তৃতীয় টেস্টে ইংল্যান্ড 22 রানে ভারতকে হারিয়ে 5 ম্যাচের টেস্ট সিরিজ 2-1 এগিয়ে গেছে। আসছি বিস্তারিত খবরে। ভারতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লা এবং অক্সিয়াম 4 মিশনের আরও 3 জন সদস্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ISS-এ 18 দিন কাটিয়ে আজ পৃথিবীতে ফিরে আসবেন। গতকাল ISS পরীক্ষাগার থেকে স্পেস এক্স ড্রাগন মহাকাশযানে তাঁরা পৃথিবীতে আসবার জন্য প্রায় 22 ঘন্টার যাত্রায় রওনা হয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া উপকূলে আজ বেলা 3টের সময় স্পেস ডাউনটি অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন, অক্সিয়াম 4 মিশনের মহাকাশ অভিযান শুরু হয়েছিল 25শে জুন। ফ্যালকন 9 রকেট ড্রাগন স্পেস ক্যাপসুল ফ্লোরিডা থেকে আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র ISS-এর দিকে উড়েছিল। গ্রুপ ক্যাপ্টেন শুক্লা মহাকাশে যাওয়া দ্বিতীয় ভারতীয়। 1984 সালে মহাকাশচারী রাকেশ শর্মা রাশিয়ান সৌজ মহাকাশযানে যাওয়ার 41 বছর পর তার এই ভ্রমণ। ISS-এ থাকার সময় শুভাংশু শুক্লা ভারতের 7টি মাইক্রোগ্র্যাভিটি পরীক্ষা চালান। রবিবার নাসার অভিযান দল অক্সিয়াম 4 মিশনের সদস্যের জন্য একটি ঐতিহ্যবাহী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে। বিদায় অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শুক্লা তার মহাকাশ যাত্রাকে সত্যি অবিশ্বাস্য বলে বর্ণনা করেছেন। It has been an incredible journey. I did not imagine all this when I started on Falcon 9 on 25th. The team that is standing behind me, you guys have made it really special for us being here on the station. It was an incredible joy to be here and working alongside with a bunch of professionals like you. Over the past 2.5 weeks or so, we have done a lot of science on the station. We have done outreach activities and also looked back at the earth whatever time we found. I would like to thank my country and all their citizens for supporting this mission, all the colleagues at ISRO who have worked tirelessly in developing all the protocols, the science and the outreach activities, the researchers back in India, the students who developed the outreach items that I carried. I would also like to thank NASA and its international partners, Axiom Space, SpaceX, for ensuring that we were trained adequately well and providing all the support round the clock, and all the people who are sitting on ground supporting this mission, making it extremely successful. আকাশগঙ্গা নামে পরিচিত এই মিশন অক্সিয়াম স্পেস, নাসা এবং ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর মধ্যে একটি যৌথ প্রচেষ্টা। এটি ভারতের উচ্চাকাঙ্ক্ষী মানব মহাকাশযানের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মধ্যে আসন্ন গগনযান মিশন এবং প্রস্তাবিত ভারতীয় অন্তর্দৃষ্টি স্টেশন অন্তর্ভুক্ত রয়েছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সীমান্তবর্তী নদীগুলির ক্ষেত্রে সহযোগিতার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছেন। এর মধ্যে চীনা পক্ষে জলবিদ্যুৎ সংক্রান্ত তথ্য সরবরাহ পুনরায় শুরু করা। ডক্টর জয়শঙ্কর গতকাল বেজিংয়ে চীনের বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বাণিজ্য ব্যবস্থায় বিধিনিষেধ এবং আন্তর্জাতিক সহযোগিতার পথের বাধাগুলির কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচকের দিকে এগোচ্ছে। বেজিংয়ে চীনা বিদেশমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে বৈঠকের সূচনা মন্তব্যে ডক্টর জয়শঙ্কর বলেন যে দ্বিপাক্ষিক সম্পর্ক স্বাভাবিক করার ক্ষেত্রে গত 9 মাসে উভয় দেশের দিক থেকেই সন্তোষজনক অগ্রগতি হয়েছে। তিনি জোর দিয়ে বলেন যে এই অগ্রগতি সীমান্তে বিরোধ নিরসন এবং শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্যই সম্ভব হয়েছে। ডক্টর জয়শঙ্কর জোর দিয়ে বলেন যে এটি পারস্পরিক কৌশলগত আস্থা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের মসৃণ বিকাশের মৌলিক ভিত্তি। তিনি আরও বলেন যে উত্তেজনা হ্রাস সহ সীমান্ত সম্পর্কিত অন্যান্য দিকগুলি মোকাবিলা করা এখন উভয় পক্ষেরই জরুরি দায়িত্ব।
As neighboring nations and major economies in the world today, there are various facets and dimensions of our ties. Measures towards normalizing our people-to-people exchanges can certainly foster mutually beneficial cooperation. It is also essential in this context that restrictive trade measures and roadblocks are avoided. Stable and constructive ties between India and China are not only to our benefit, but that of the world as well. This is best done by handling relations on the basis of mutual respect, mutual interest and mutual sensitivity. ডক্টর জয়শঙ্কর আরও উল্লেখ করেন যে এবছর দুদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৭৫তম বার্ষিকী। ৫ বছর বিরতির পর কৈলাস মানস সরোবর যাত্রা পুনরায় শুরু হওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। এ বিষয়ে সহযোগিতার জন্য চীনা পক্ষকেও তিনি ধন্যবাদ জানান। টরেন্টোতে রথযাত্রা শোভাযাত্রার সময় সৃষ্ট বিশৃঙ্খলার তীব্র নিন্দা জানিয়েছে ভারত। এই ঘটনাকে ঘৃণ্য বলে অভিহিত করেছে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কানাডার কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে। এই ঘটনা সম্পর্কে সংবাদ মাধ্যমের প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, টরেন্টোতে শোভাযাত্রা সহকারে রথযাত্রা চলার সময় দুষ্কৃতিকারীদের মদতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়। তিনি বলেন, এ ধরনের ঘৃণ্য কাজ দুঃখজনক এবং উৎসবের চেতনার বিরুদ্ধে। শ্রী জয়সওয়াল বলেন, এই ঘটনার জন্য দায়ীদের জবাবদিহি করার জন্য ভারত কানাডার কর্তৃপক্ষের কাছে বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছে। তিনি আশা প্রকাশ করেন যে কানাডা সরকার জনগণের ধর্মীয় অধিকার রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস এইমস অত্যন্ত সুলভ মূল্যে সর্বোত্তম মানের চিকিৎসা প্রদান করছে। এর ফলে ভারত বিশ্বের স্বাস্থ্যসেবা কেন্দ্রে পরিণত হয়েছে। গতকাল সন্ধ্যায় ভুবনেশ্বরের এইমসের ৫ম সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে রাষ্ট্রপতি বলেন, শুধু আমাদের দেশের রোগীরা নয়, সারা বিশ্বের রোগীরা ভারতের বিভিন্ন স্থানে অবস্থিত এইমসে চিকিৎসার জন্য আসছেন। তিনি ভারতের বিভিন্ন মহামারীর চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলা করার জন্য চিকিৎসা গবেষকদের ভূমিকারও প্রশংসা করেন। রাষ্ট্রপতি চিকিৎসকদের তাদের পোশাকে মানবজাতির সেবা হিসেবে গ্রহণ করার আহ্বান জানান। Over the last 12 years, this institute has grown significantly. Be it patient care, medical research, or social welfare activities, the institute has earned many accolades and has won hearts of the people of Odisha and the neighboring states. The World Health Organization has recognized the excellence of AIIMS Bhubaneswar with the Asia Safe Surgical Implant Consortium QIP Award for maintaining high standards in surgical instrument and implant reprocessing. রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল হরিয়ানা ও গোয়ার নতুন রাজ্যপাল এবং লাদাখের নতুন উপরাজ্যপাল নিয়োগ করেছেন। গোয়ার নতুন রাজ্যপাল হয়েছেন প্রাক্তন অসামরিক বিমান পরিবহন মন্ত্রী পুষাপতি অশোক গজপতি রাজু। লাদাখের উপরাজ্যপাল হয়েছেন কাবিন্দার গুপ্তা। হরিয়ানার নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি অধ্যাপক অসীম কুমার ঘোষ। বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন প্রক্রিয়া এখনো পর্যন্ত ৬,৬০,০০,০০০ বেশি ফর্ম জমা পড়েছে বলে নির্বাচন কমিশন জানিয়েছে। মোট এনিমিউরেশন ফর্মে ৮৩.৬৬% এখনো পর্যন্ত মাত্র ১১.৮২% ভোটারের ফর্ম পূরণ করা বাকি। খবর শুনছেন আকাশবাণী কলকাতা থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল, গ্যাস এবং ইউরেনিয়াম আমদানিকারী দেশগুলির উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর একগুঁয়েমিতে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। হোয়াইট হাউসের ন্যাটো মহাসচিব মার্ক রুটেকে সঙ্গে নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি রাশিয়া ইউক্রেনের সঙ্গে চুক্তি না করলে শাস্তিমূলক শুল্ক কার্যকর করার জন্য ৫০ দিনের সময়সীমা দিয়েছেন। লর্ডসে তৃতীয় ক্রিকেট টেস্টে ইংল্যান্ড ভারতকে ২২ রানে হারিয়ে ৫ ম্যাচের টেস্ট সিরিজ আন্ডারসন টেন্ডুলকার ট্রফিতে ২-১ এগিয়ে গেছে। ম্যাচ জয়ের জন্য ১৯৩ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে গতকাল পঞ্চম তথা শেষ দিনে জাপানে বিরতির পর ভারতের দ্বিতীয় ইনিংস ১৭০ রানে শেষ হয়ে যায়। রবীন্দ্র জাদেজা ৬১ রানে অপরাজিত থাকেন। KL রাহুল করেন
39 রান। সিরিজের চতুর্থ টেস্ট ম্যাচ ওল্ড ট্রাফোর্ডে আগামী 23 জুলাই শুরু হবে। শেষ করবার আগে খবরে বিশেষ কিছু অংশ আরও একবার। ভারতীয় মহাকাশচারী গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা এবং অক্সিজেন 4 মিশনের আরও 3 মহাকাশচারী আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে 18 দিন কাটিয়ে পৃথিবীতে ফিরে আসবেন। ভারত চীন সম্পর্ক ধীরে ধীরে ইতিবাচক দিকে এগোচ্ছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, সুলভ মূল্যে সর্বোত্তম মানের চিকিৎসা পরিষেবা দিয়ে এইমস বিশ্বের স্বাস্থ্যসেবা কেন্দ্র হয়ে উঠছে। খবর পড়া শেষ হলো। পরে খবর জাতীয় সংবাদ 7টা 25 মিনিটে।